কে তুমি? আমি আলাদিন না। তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। ওরা আমাদেরকে এক হতে দেবে না স্যার। কিন্তু কেন? তাহলে আমরা কি করব? তুমি কি আমাকে বিশ্বাস করো? আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে, সবার থেকে অনেক দূরে গিয়ে নতুন একটা জীবন শুরু করবো আমরা। এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকারটা কি? প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো? আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। মা বাবা কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ করে। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। অদ্ভুত, আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি। আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে না। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট ওয়েট, লুক এট মি। আমার এই ব্যর্থ চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলেও আপনার চোখ মুছে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার 2টা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। আলাদিন? তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক গুলো তো সব জিনি করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে পালিয়ে গেছে। তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে শহরে ম্যাজিক করে বেড়াই। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেম গুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও। আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। এখনো তো বললে না এই রাতে নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? আপনার ইচ্ছে হবে না, যদি চায় বিষ থাকে। মানে তুমি ইচ্ছা করে বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। অদ্ভুত, তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবে বুঝতে। সেটাও ঠিক, তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গট ওয়াক ইন ইউর শুজ। মানে? কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে। আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ? কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তিরি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? জি, ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। আমি থামে স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে এ স্যার কই, স্যার কই? তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন? গাড়ি দিয়ে যাবো, ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম ম্যাজিক। খুবই এক্সাইটিং ছিল না? আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়েব করে ফেলেছো। আমি চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানায় দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই। দাও, তোমার যেটা তো তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার। স্যার আমাদের এখানে 800 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দিব? ওকে, সব নিয়ে আসেন।
তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি? পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক। এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে হ্যাঁ, আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। ওয়াও, তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো? এক্স্যাক্টলি। চলে যাচ্ছ? তুমি এইখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়। তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আমি তো সবই জানি। আচ্ছা তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট স্টোরি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম। কিভাবে সম্ভব? ম্যাজিক। ধুর, সবকিছুই ম্যাজিক। আচ্ছা তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। কেন? তুমি কি ভূত নাকি? আরে ভূত কেন বলছো? ম্যাজিশিয়ান। চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা কি রে, তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম, তুই এখানে কি করিস? এমনি আসছি, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমাকে একের পর এক শখ দিয়ে যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম এক তুড়িতেই উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান, এখন আপনি আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে পরে কল করবো। নাম্বার? কিন্তু আমার তো ফোনই নাই। ফোন নেই কেন? এমনি প্রয়োজন হয় না। মানে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ কিছুই নেই? নো, ফোন, সোশ্যাল মিডিয়া এসবের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই। তাহলে আমাদের কথা কিভাবে হবে? হবে, তোমার যখনই আমাকে মনে পড়বে আমি তখনই তোমার সামনে চলে আসবো, ব্যাস। এটাও কি হয় নাকি? আচ্ছা আমি যাই। হ্যাঁ আলাদিন, তুমি কোথায়? আমার টেনশন হচ্ছে তো। আলাদিন প্লিজ দেখা দাও, আমার সামনে আসো। আমার ভীষণ ভয় হচ্ছে। প্লিজ আলাদিন, আমার সামনে আসো। এই তো আমি। তুমি কখন আসলে? বলেছিলামই তো, যখনই তুমি আমার কথা মনে করবে আমি তখনই চলে আসবো। খুব টেনশন হচ্ছে আমার। কেন বলো তো? আবারও যদি সবকিছু গুলিয়ে ফেলি, কোনো ছেলে আসলে তো আমি সব এলোমেলো করে ফেলি। ডোন্ট ওয়ারি, যা হবে ভালোর জন্যই হবে। আর এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আবারও আমি সবকিছু এলোমেলো করে ফেলেছি। ছেলেটা তো ভালোই ছিল। ভালো না চাই, চলো তোমাকে বাড়িতে বসে দিই। কি এখনো মন খারাপ কেন? কেন যে আবারও সবকিছু এলোমেলো করে ফেললাম? ছেলেটা তো ভালোই ছিল। অনেক ভালো ছিল ছেলেটা, তাই না? হ্যাঁ, সব দোষ আমার। যত সমস্যা সবকিছু আমার মধ্যে। তুমি আমার বাবা মার সাথে দেখা কেন করছো না? এখন না, সময় আসলে সব হবে। আর সেই সময়টা কবে আসবে? আসবে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। দেখো, আমি চাই আমাদের রিলেশনশিপটা নেক্সট স্টেপে নিয়ে যেতে। তো যত দ্রুত পসিবল তুমি বাবা মার সাথে দেখা করো, বুঝলে? বুঝলাম। কে তুমি? আমি আলাদিন। না, তুমি মানুষ না, তুমি জিন। এটা তোমার জগৎ না। মানুষ আর জিন এক হতে পারে না, এটাই খোদার বিধান। তুমি যতবার জানার কাছে যাবে ততবারই ওর ক্ষতি করবে। তুমি আগুন আর ও মাটি। তুমি কি করছো? তুমি বুঝতে পারছো? আমাকে বোঝানোর চেষ্টা করো না, আমি ভালোবাসি ওকে। এটা ভালোবাসা না, এটা আর শক্তি। শয়তানও একসময় খোদার হুকুম মানতে চায় নাই। তুমি কি সেই পথে যাচ্ছ? তুমি সত্যি যদি ওকে ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও, কারণ তোমার সান্নিধ্য ওর জন্য বিষাক্ত। না, আমি ছাড়বো না ওকে। ও আমার, শুধু আমার। আমাদের মাঝে যে আসবে আমি তাকে পুড়িয়ে ছাই করে দেব। তুমি ভুল করছো, এখনো সময় আছে। তুমি বোঝার চেষ্টা করো। ওই তাবিজ ওর গলার থেকে খুলে ফেলো, শেষবারের মতো বলছি। না হয় সব ধ্বংস হয়ে যাবে। আলাদিন, তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। প্লিজ প্লিজ আলাদিন, একটাবার আমার সামনে আসো। প্লিজ আলাদিন, প্লিজ। যা, আলাদিন আস্তে, ওরা শুনতে পাবে। শুনলে শোনো, তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? এই তো চলে আসছি আমি। সরি, হ্যাঁ একটু কাজ ছিল তাই আসতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি মাকেও তোমার কথা বলেছি। চল, আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিই। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না। ওরা প্রশ্ন করবে, ওরা সন্দেহ করতে থাকবে, ওরা আমাদেরকে এক হতে দেবে না। যারা কিন্তু কেন? তাহলে আমরা কি করব? তুমি কি আমাকে বিশ্বাস করো? আমাকে ভালোবাসো? নিজের জীবনের চাইতেও বেশি। তাহলে চলো আমার সাথে, সবার থেকে অনেক দূরে গিয়ে নতুন একটা জীবন শুরু করবো আমরা। কি বলছো তুমি? কোথায় নিয়ে যাবে আমাকে?